কাঁধের উপর সৈনিকরা যখন লাশ নিয়ে এবং কেঁদে কেঁদে সৈনিকদেরকে এভাবে কাঁদতে আমি কখনো দেখিনি, তাদের পরিবারদের এত কষ্ট পেতে কখনো দেখিনি। তখন মনে হচ্ছিল যে এখানে আপনাদের এখন যারা আপনারা আছেন আপনাদেরকে কিন্তু অনেক অনেক কাজ করতে হবে এবং এই বিচার চাইতে হবে। এই বিচার আমরা চাইব এবং এই বিচার হবে। এই সরকার এই বিচার অবশ্যই অবশ্যই করবে। আর হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে, হাসিনা যদি এমন দৃশ্যটা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। সে এমনি ভারত মনে করবে, আমাদেরকে প্রতিদিন ভয় দেখাবে যে সে ঢুকলো বলে এদিকে ঢুকবে ওদিকে ঢুকবো বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেই ছাড়া হাসিনার বাংলাদেশ আর কোথাও যায় না। তো আমি এইটুকু বলছি, আমি আমাদের আহতদের প্রতি আমি আবারও স্যালুট জানাচ্ছি। আপনারা যা করেছেন এটা কোনো একটা রিক্সা বা একটা চেক দিয়ে আমরা শোধ করতে পারবো না, তবে আপনাদের প্রতি দায় নিয়ে আমরা অন্তত পাশে দাঁড়াতে বলবো, এটুকু বলতে পারি। শেষে আমি আমার মন্ত্রণালয়ের দিক থেকে বিজেপির প্রতি একটু ধন্যবাদ এবং একটু রিকোয়েস্ট করবো। আমার মন্ত্রণালয় আপনি জানেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ইলিশ নিয়ে আমরা বড় বিপাকে থাকি। ভারত আমাদের ইলিশ ছাড়া খাবে না, তাদের গঙ্গায় যে ইলিশ হয় সেই ইলিশের স্বাদ না, আমাদের পদ্মার ইলিশ তাদের লাগবে। কাজে এখান থেকে চোরাচালানির মাধ্যমে যে ইলিশ যায় সেটা বর্ডার গার্ড বাংলাদেশ সেটা ঠেকা এবং ঠেকিয়েছে বলে আমি জানি। সামনেও যেন এটা কোনোভাবে যেতে না পারে সেই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করি।